ইউটিউব দেখে কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের যুবক আব্দুর রহিম। বেকারত্ব থেকে মুক্তি পেতে 2021 সালে কুল চাষ শুরু করা আব্দুর রহিমের বাৎসরিক আয় এখন প্রায় 10 লাখ টাকা। প্রশাসনের সহায়তা পেলে কুল চাষ করে আরও বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আব্দুর রহিমের। নবীনগর থেকে মমিনুল হকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেকারত্ব থেকে মুক্তি পেতে নিজ থেকেই কিছু করার চিন্তা করছিলেন আব্দুর রহিম। 2021 সালে একটি ইউটিউব ভিডিও দেখে কুল চাষের প্রতি আগ্রহ জন্মায় তার। নিজেদের পর্যাপ্ত জমি না থাকায় পাশের নাটঘর ইউনিয়নের নাটঘর সড়কপাড়া পূর্ব পাশে 5 বিঘা জমি ইজারা নিয়ে 2021 সালের শুরুতে ইন্ডিয়া থেকে সংগ্রহ করেন 4 প্রজাতির কুল গাছ। এখন সেই গাছগুলোতেই দুলছে থোকায় থোকায় কুল। আমার নাম আব্দুর রহিম, আর আমার বাড়ি হচ্ছে নারুই বামনহাতা, আর যেখানে বাগানটা এটা হচ্ছে নাটগড়। এখানে প্রথম স্টেজে আসছিল প্রায় 8 জাতের কুল। নারকেলি ছিল, বালসুন্দরী, কাশ্মীরি, থাইকুল, তারপরে সিটিলেস। তারপরে এখন বর্তমানে আছে আর বলসুন্দরীর মধ্যে দুইটা, একটা কালার হয়, একটা কালার হয় না। যেটা কালার হয়েছিল কালার ছাড়া হয়েছিল। এখন বর্তমানে আছে আমার এখানে 4টা কুল। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশ। আব্দুর রহিম জানান, বছরে অন্তত 10 টন কুল উৎপাদন হয় তার বাগানে। এতে বছরে তিনি আয় করছেন প্রায় 10 লাখ টাকা। তার বাগানে বর্তমানে কাজ করছেন 4-5 জন বেকার যুবক। 150 শতক জায়গায় গড়ে তোলা কুল বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে শত শত কুল, গাছে ঝুলছে সবুজ, হলুদ ও লালচে রঙের আপেল কুল, কাশ্মীরি কুল, বনসুন্দরী কুল ও বাউকুল। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বড়ই। পাইকারি 80 টাকা ও খুচরা 120 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান কুল চাষের এই উদ্যোক্তা। বাগানে আমার 5 বিঘা জমি আছে। প্রায় মাসলে দিলে 4-5 জন এখন বর্তমানে পাইকারি বিক্রি, খুচরা বিক্রি। কত পাইকারি বা খুচরা? বর্তমানে পাইকারি হচ্ছে আপনার 80 টাকা যাইতেছে, আর খুচরা হচ্ছে 120-100 টাকা। যদি আমাদের শুধু ভারত সুন্দরী গাছের থেকে প্রায় 50 মনের মতন বিক্রি হয়েছে। মোবাইলে ভিডিও দেখছিলাম, তারপরে উৎসাহ হয়েছিলাম। এদিকে আব্দুর রহিমের এই বাগানটিকে আন্তঃপরিচর্যার আওতায় এনে প্রকল্প ভিত্তিক সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হবে বলে জানান উপজেলার কৃষি অফিসার। আমরা নাটগড়ে যে বাগানটি সম্পর্কে আমি আপনার মাধ্যমে অবগত হয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সকল কৃষককে পরামর্শ দেওয়া, আর সহযোগিতা, যেটা উপকরণ সহযোগিতা, সেটা হচ্ছে প্রকল্প ভিত্তিক। প্রকল্পের যদি আর্থিক যোগান থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটা পৌঁছে দেব। যেহেতু আমাদের আগে প্রকল্প ছিল না, এখন প্রকল্প আছে, তাহলে তাকে আমরা আন্তঃপরিচর্যার আওতায় আনার সুযোগ আছে। এবং আমি আমার যে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাকে আমি অবগত করে দেবো যে সেজন্য অবশ্যই এখানে তার কৃষকের যে চাহিদা মতো যে পরামর্শ সেই জন্য সে প্রদান করে। উপজেলা কৃষি অফিস থেকে আর্থিক ও অন্যান্য সহায়তা পেলে কুল চাষের মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন কুল চাষী আব্দুর রহিম। এইচ আর রাসেল, জাগরণী টেলিভিশন।